কিভাবে ঘরেই পারফেক্ট মেয়োনিজ বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি লাবণ্য। তো আমরা বাইরে থেকে অনেক চড়া দাম দিয়ে মেয়োনিজ কিনে নিয়ে আসি। তো আজকের পর থেকে আর আপনাদের বাইরে থেকে মেয়োনিজ কিনতে হবে না, যদি আমার ভিডিওটা না টেনে শেষ অবধি দেখতে থাকেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা ডিমের কুসুমটা নিয়ে নিব, একদম সাদা অংশটা নিব না। একদম কুসুমটা দিয়ে আমি মেয়োনিজটা বানাবো। আর আমি কিন্তু কোনো প্রকারের মেশিন ইউজ করব না, ব্লেন্ডার মেশিন বা কোনো মেশিন ইউজ করব না, একদম হাতে আপনাদের মেয়োনিজটা বানিয়ে দেখাবো। তো প্রথমেই কুসুমটাকে ভালোভাবে মিশিয়ে একদম পুরোই ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এইটা একদমই মানে দ্রুত করতে হবে, তাহলে দেখা যাবে একটু ঠিক ঠিক ভাব চলে আসবে। তো এই তো আমি অনবরতভাবেই এভাবে নাড়তেই থাকবো। তো একটু সামান্য তেল দিয়ে নিলাম, মানে সয়াবিন তেল, যেটা রান্নার তেল। তো ওই তেলটা দিয়ে আমি আবারও সেম প্রসেসে নাড়তেই থাকবো। একদম নেড়ে একদম একটু ঘন ঘন হয়ে যাবে। আর এর পর্যায়ে আমি একদম গোলমরিচের গুঁড়ো অ্যান্ড আমার পরিমাণ মতো চিনি আর একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। এরপর 1 পিস লেবুর রস আমি এখানে অ্যাড করে দিব। তো এইগুলো দিয়েই আজকে আমি মেয়োনিজটা বানাবো। তো আশা করি এইগুলো আমাদের সবার বাসায় কম বেশি থাকে। তো এই কয়টা উপকরণ থাকলেই আপনারা খুব পারফেক্ট একটা মেয়োনিজ বানাতে পারবেন। তো এই তো তারপর আমি সবগুলো মশলা একসাথে ভালোভাবে আবারও ব্লেন্ড করে নিয়েছি, মানে নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা চাইলে এটা কাঁটা চামচের সাহায্যেও এভাবে ব্লেন্ড করতে পারেন, সমস্যা নেই। এরপর আবারও সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। একদম দেখতেই পাচ্ছেন, একদম ভালোভাবে চিনিগুলো যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্তই আমি ভালোভাবে নাড়াতে থাকবো। এরপর এই পর্যায়ে আমার চিনিগুলো সব গলে গিয়েছে। এরপর আমি সামান্য উপরে থেকে একটু একটু করে তেল ঢালবো আর নাড়তে থাকবো। এই পর্যায়ে কিন্তু নাড়া একদমই থামা যাবে না। আমি উপরে থেকে সুচলো আকারে একটু একটু করে তেল দিব আর নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন। আর সেম এই প্রসেসটা ফলো যদি করতে পারেন, একদম পারফেক্ট একটা মেয়োনিজ পাবেন। আর টেক্সটটা একদম দোকানের মেয়োনিজের মতো। তো এই তো দেখতেই পাচ্ছেন, উপরে থেকে আমি একটু একটু করে তেল দিচ্ছি আর নাড়তেছি। এইভাবে অনবরতভাবে আমাকে নাড়তে হবে। আর আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো করে কম বেশি করে সব কিছু দিবেন। আমি যেহেতু এখানে একটা কুসুম নিয়েছি, মানে একটা ডিমের কুসুম নিয়েছি, সেক্ষেত্রে আমি সেই পরিমাণ মতোই সব কিছু দিয়েছি। তো আপনারা যে কয়টা ডিম নিবেন সেই পরিমাণ মতোই আপনারা সব কিছু ইউজ করবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কতবার তেল দিচ্ছি একটু একটু করে, আর কতবার নাড়াচাড়া করছি। তো এই পর্যায়ে একদমই নাড়াচাড়া করা একদমই থামা যাবে না। তো আপনারা অনবরত নাড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত কিনা মেয়োনিজটা একদমই আপনার ঠিক হবে, একদম একদম ক্রিমের মতো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এই কাজটা করতেই থাকবেন। তো দেখেন আমার মেয়োনিজটা এখনো ঠিক হয়নি। তো এর জন্য আমি বারবার একটু একটু করে তেল দিচ্ছি আর বারবার নাড়ছি। তো আপনারাও এই প্রসেসটা ফলো করলে আপনাদেরটা সেম হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আবারও আমি একটু তেল দিলাম আর অনবরত নাড়তেই থাকবো। একদম আপনাদের যত পরিবারে যত মানুষ আছে সবাইকে বলবেন এভাবে করে নাড়তে নাড়তে একবার করে, তাহলে আর কারো হাত ব্যথা হবে না। তো এই তো নাড়তেই থাকবো। তো নাড়ার পর এই তো দেখেন অলরেডি কিন্তু একটু লুক চলে আসছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। তো আর একটু এই প্রসেসটা করলে আশা করি পুরো একদম পারফেক্ট মেয়োনিজ হয়ে যাবে। আপনাদের দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকেন, একদম পারফেক্ট একটা মেয়োনিজ দেখতে পারবেন। তো আবার আমি মনে যে আর একটু তেল লাগবে, তো আমি আবার একটু তেল দিয়ে আবার অনবরত নাড়তেই থাকবো। তো এই তো দেখতেই পাচ্ছেন, আর এখানে বেশ খানিকটা তেল লাগবে, অয়েল দিয়েই মেয়োনিজটা হয় আর কি। এই তো দেখতেই পাচ্ছেন যে এখানে আর একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে হয়তো মেবি পারফেক্ট একটা মেয়োনিজ আসবে। তো আমি এই পর্যায়ে আর একটু নাড়াচাড়া করতেই থাকবো। তো এই তো নাড়তে নাড়তে আমার একদম মেয়োনিজটা হয়ে যাওয়ার পর্যায়ে আছে।
দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে। এই যে দেখেন একদম পুরা একদম ঠিক হয়ে গিয়েছে আমার মেয়োনিজটা। দেখেন আমার কিন্তু এখান থেকে একদমই পড়ছে না। মানে আমার মেয়োনিজটা পারফেক্ট হয়েছে। তো আমার ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।